আমাদের দ্বিতীয় রান্নাটা হচ্ছে পিরিয়াস্কি। পিরিয়াস্কি একটি ভিনদেশীয় রান্না, এটি ইটালিয়ান রান্না। এটা রাঁধতে প্রচুর উপকরণ লাগে এবং একটু লেন্দি রান্না। তার আগে চলুন একটু দেখে নিই এটার উপকরণগুলো কী কী। পিরিয়াস্কি তৈরি করতে আমাদের লাগবে ডিম 2টি, ময়দা 5 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ, দুধ আধা কাপ, শাক বাটা 2 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। পুর তৈরি করতে আমাদের লাগবে মাংসের কিমা 1 কাপ, বাঁধাকপি কুচি 1 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, ইটালিয়ান সিজনিং 1 চিমটি, তেল 2 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। ক্রিম সস তৈরি করতে আমাদের লাগবে দুধ আধা কাপ, লবণ 1 চিমটি, ময়দা 1 টেবিল চামচ, পেঁয়াজ কলি কুচি আধা কাপ, ক্রিম আধা টিন, পনির ঝুরি আধা কাপ এবং ঘি পরিমাণ মতো। হোয়াইট সস তৈরি করতে আমাদের লাগবে লবণ 1 চিমটি, ঘি 1 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ এবং দুধ 1 কাপ। প্রিয় দর্শক, আমরা উপকরণগুলো দেখে নিলাম। এবার চলুন রান্নায় যাই। রান্নার 4টি স্টেজ আছে। প্রথম স্টেজটা হচ্ছে আমরা একটু হোয়াইট সস বানিয়ে নিই। হোয়াইট সস বানাতে আমার লাগবে হাফ টেবিল স্পুন ঘি, 1 চিমটি লবণ আর 1 টিস্পুন ময়দা। ময়দাটাকে নেড়ে চেড়ে যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি তার মধ্যে হাফ কাপ দুধ ঢেলে নাড়তে নাড়তে একটা ঘন ঠিক সসে পরিণত হবে। হয়ে গেল আমাদের হোয়াইট সস। এখন আমরা পুর তৈরি করব। পুর তৈরি করতে আমি প্রথমে দেব তেল। তেলটা গরম হতে হতে আমি দেব রসুন কুচি আর দেব 2 টেবিল স্পুন আন্দাজ পেঁয়াজ কুচি। এটা আমি বানাচ্ছি পুর। পিরিয়াস্কি খাবারটা কিছুটা ঝাল পাটিসাপটার মতন। তো আমি আবার এটাকে একটা কালারফুল লুক দেওয়ার জন্য কিছু নতুন উপকরণ যোগ করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিমা 250 গ্রাম, ধরুন 1 কাপের মতো হবে কিমা। কিমার সাথে যোগ করব ইটালিয়ান সিজনিং। ইটালিয়ান সিজনিংকে মিক্সড হার্বস বলা যেতে পারে। মিক্সড হার্বস হচ্ছে 4-5 রকমের মশলার শুকনো রূপ। একে কেউ মিক্সড হার্বস বলে, কেউ ইটালিয়ান সিজনিং বলে, তারপরে আজকাল আবার পিৎজা টপার নাম দিয়েও বিক্রি হচ্ছে। এখন দেবো লবণ। পিরিয়াস্কির 3টা পর্বের মধ্যে প্রথমটা হচ্ছে পুর, তারপরে হচ্ছে বাইরের ক্রাস্টটা আর তার উপরে হচ্ছে ক্রিম টপিং। তো বৈচিত্র্য আনার জন্য পুরের ভেতরে আমি একটু রেডিশ লুক আনার জন্য অ্যাড করলাম টমেটো ক্যাচাপ। আমরা একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিই। আপনি চাইলে একটু বেশ বেশিও দিতে পারেন, একটু মিষ্টি মিষ্টি হবে ভেতরটা। কিমাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা অ্যাড করব বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু এটার মধ্যে একটা ক্রাঞ্চ অ্যাড করে। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবং বাঁধাকপিটাকে কিন্তু রেয়ারলি রান্না করবেন, বেশি ওভারডান করবেন না। পানি ছেড়ে দেয় তাহলে ঘ্যাটঘ্যাটে হয়ে যাবে জিনিসটা।
এই আমার বাঁধাকপিও কিন্তু হয়ে এসছে। এখন আমি এটাতে হোয়াইট সসটা অ্যাড করে দেব। হোয়াইট সসটা দিলে না একটু বাটারি ক্রিমি একটা গন্ধ হবে এবং কিমার খসখসে ভাবটাও চলে যাবে। আমার পুর তৈরি হয়ে গেছে। এখন আমি একটু বলে দিই। এখন চলুন চলে আসি রান্নার দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে আমি তৈরি করব ক্রাস্ট। সেটার জন্যে 5 টেবিল স্পুন যতটা উঁচু করে সম্ভব ময়দা নেবেন। হিপড 5 টেবিল স্পুন ময়দা, সামান্য লবণ, লবণটা আপনার স্বাদ মতন দেবেন। 1 টেবিল স্পুন ঘি। ঘিটা কেন দিচ্ছি জানেন? কোনো বাড়তি তেল দিতে হবে না। 1/2 কাপ দুধ তা থেকে। এবার আমি করেছি কি, এটাকে একটা গ্রিনিশ লুক দেওয়ার জন্যে শাক বেটে দিয়েছি। গ্রিন, ব্রাইট গ্রিন কালারের শাক 2 টেবিল স্পুন। তাতে করে এটা ফেটলে এটা খুব সুন্দর গ্রিন কালার আসবে। আর বাকি আছে 2টো ডিম। দেখুন, আপনার কিন্তু এর বাইরে আর পানি টানি কিচ্ছু লাগবে না। একদম যেই মেজারমেন্টটা আমি বলেছি না, খালি লবণের আন্দাজটা একটু ঠিক রাখবেন, একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। এবারে আমি তাওয়া গরম করি। আঁচটাকে ধিমে রাখবেন। আপনি একটা স্ট্যান্ডার্ড চামচ নিয়ে নেবেন, তাতে করে হবে কি আপনার রোলগুলো সব সমান হবে। আমি সেরকম একটা চামচ নিয়ে নিয়েছি। আমাদের পুরটা হাতের কাছে রাখি এবং এখন আমি রোল বানাবো। যখন এই মাঝখানের গাঢ় সবুজ রঙটা যে হালকা রং হয়ে যাবে, তখন আমরা বুঝবো আমাদের ক্রাস্টটা তৈরি হয়ে গেছে। এই পাশটা হয়ে এসছে। পুর দিয়ে দিই। এরকম গ্রিন গ্রিন রোল দেখে না কেউ ধরতেই পারবে না যে এর ভিতরে কি ব্যাপার। হয়ে গেল আমার রোলগুলো। এখন আমি ক্রিম সসে যাব। ক্রিম সস বানাতে দিতে হবে ঘি। এক টেবিল স্পুন ঘি। ঘিয়ের মধ্যে প্রথমে ময়দা ভেজে নেব। 1 টিস্পুন ময়দা দিয়ে দিই। আঁচটার দিকে খুব খেয়াল রাখবেন, ময়দাটা যেন লাইট ব্রাউনিশ ভাজা হয়। এখানে আমি দেব একটু লবণ। এবারে আমার ময়দা অনেকটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু স্প্রিং অনিয়ন কুচি, অর্থাৎ পেঁয়াজ কলিগুলো যে, সেটা একটু দিয়ে দিই। একটা খুব সুন্দর পেঁয়াজের গন্ধ এবং গ্রিন রিংয়ের মতন খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। এবারে আমি
দুধ ঢেলে দেব। আস্তে আস্তে এটা একটু থেকেন হয়ে আসবে, তার মধ্যে দেব আমি ক্রিম। তবে রিচনেসের দিক থেকে এই ক্রিমও কিন্তু কম না। এই ক্রিম জাতীয় জিনিসগুলো মেশানোর জন্য একটু স্টার করে দেবেন। দেখুন একটু ঘন ক্রিমি একটা সস হয়ে গেছে। চুলোটা অফ করে দিই, সুন্দরভাবে এটার উপরে বিছিয়ে দিই যেন পুরো রোলগুলো ওভারল্যাপ করে যায়, স্প্রিং অনিয়নগুলো দেখা যাবে। আরও কিছু কোলেস্টেরল, চিজ। আপনি চাইলে এই চিজটা দিয়ে একটু গ্রিল করেও খেতে পারেন, আবার নাও করতে পারেন। যদি মোজারেলা অথবা চেডার চিজ দেন, মোজারেলা দিলে তো তখনই গলে যাবে, চেডার চিজ দিয়ে আবার ওটাকে একটু বেকড গন্ধ আনার জন্য একটু জাস্ট গ্রিলে দিয়ে নিতে পারেন। তাছাড়া আমার তৈরি হয়ে গেল পিরিয়স্কি। প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন। তার আগে একটু দেখে নিই এটা তৈরি করার প্রণালীটা। পিরোজকে তৈরি করতে আমাদের লাগবে ডিম 2টি, ময়দা 5 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ, দুধ আধা কাপ, শাক বাটা 2 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। পুর তৈরি করতে আমাদের লাগবে মাংসের কিমা 1 কাপ, বাঁধাকপি কুচি 1 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, ইটালিয়ান সিজনিং 1 চিমটি, তেল 2 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। ক্রিম সস তৈরি করতে আমাদের লাগবে দুধ আধা কাপ, লবণ 1 চিমটি, ময়দা 1 টেবিল চামচ, পেঁয়াজ কলি কুচি আধা কাপ, ক্রিম আধা টিন, পনির ঝুরি আধা কাপ এবং ঘি পরিমাণ মতো। হোয়াইট সস তৈরি করতে আমাদের লাগবে লবণ 1 চিমটি, ঘি 1 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ এবং দুধ 1 কাপ। একটি হাঁড়িতে ঘি ঢেলে তাতে একে একে লবণ, ময়দা এবং দুধ ঢেলে ঘন করে হোয়াইট সস তৈরি করে নিন। এবার একটি কড়াইয়ে তেল ঢেলে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মাংসের কিমা এবং ইটালিয়ান সিজনিং দিয়ে একটু ভেজে এতে একে একে লবণ, টমেটো সস এবং বাঁধাকপি দিয়ে ভাজতে থাকুন। এরপর এতে হোয়াইট সস মিশিয়ে আরও কিছুক্ষণ চুলোয় রেখে নামিয়ে নিন। অন্য একটি বাটিতে ময়দার সাথে লবণ, ঘি, দুধ এবং শাকবাটা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর মিশ্রণটিতে ডিম দিয়ে নেড়ে মিশিয়ে নিন। মেশানো হলে ফ্রাই প্যানে মিশ্রণটি দিয়ে রুটির মতো তৈরি করুন। এবার এর উপর পুর দিয়ে মুড়িয়ে রোল তৈরি করে নিন এবং পাত্রে তুলে রাখুন। আরেকটি পাত্রে ঘি ঢেলে তাতে একে একে ময়দা, লবণ, পেঁয়াজকলি এবং দুধ ঢেলে ঘন করে নিন। এবার ঘন মিশ্রণে ক্রিম দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে সস তৈরি করে রোলগুলোর উপরে দিয়ে দিন। সব শেষে পনির ঝুরি ছড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পিরিয়স্কি। দর্শক দেখলেন তো আজকের দুটো রান্না, একটি হচ্ছে ঠান্ডা খাবার আর একটি হচ্ছে গরম খাবার। অবশ্যই আপনারা এই ফ্রুট চাটটা যখন বানাবেন, বানিয়ে 2 ঘন্টা অন্তত ফ্রিজে ঠান্ডা করে খাবেন, কিন্তু পরের দিন বাসি করে খাবেন না। ফল বেশি বাসি করে খাওয়া উচিত না। আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে।